10 নং কালাদহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দাসপাড়া অঞ্চলের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফুলবাড়িয়ার উন্নয়নের রূপকার গণমানুষের নেতা প্রয়াত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান, আগামী ফুলবাড়িয়ার বিএনপির কান্ডারি, আগামী ফুলবাড়িয়া জাতীয় সংসদের সাংসদ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তানভীর আহমেদ রানা সাহেব। সফর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন সানোয়ার হোসেন চানু সাহেব সহ মনিরুজ্জামান চেয়ারম্যান সহ অসংখ্য নেতৃবৃন্দ, দাসপাড়া অঞ্চলের মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। সত্যি আমি আশাবাদী, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে যে মুরব্বিয়ান, পিতৃতুল্য মুরব্বিয়ান আপনারা বসে আছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, এতে প্রমাণ করে 10 নং কালাদহ ইউনিয়ন রানাবাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গেছে। পাশাপাশি একটি কথা বলি, আমরা যেখানে বসে কথা বলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক এর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থতা করেন। পাশাপাশি আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের এখানে একজন বোন মারা গেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। এখানে 2টা মসজিদের ইমাম সাহেব এখানে হয়তো উপস্থিত আছেন। আলোচনাটা একটু ভিন্ন ধারায় আজকে যাব। ওনারা ইকরামুল মুসলিমিন যে শব্দটা, যে রাস্তা থেকে যদি একটি কলার খোসা সরিয়ে ফেলা হয় আল্লাহ পাক নগদ সেখানে অসংখ্য সওয়াব দান করেন। যদি আবর্জনা এবং কলার খোসা সরিয়ে যদি অসংখ্য সওয়াবের মালিক হয়, আর যে লোকটি অসংখ্য রাস্তা করে গেছেন, ব্রিজ কালভার্ট করে গেছেন, তাহলে উনার নামের উপরে উনারকে যারা সহযোগিতা করছেন তাদেরকে কি পরিমাণ সওয়াবের ভাগ্য তাদের করে গেছেন। তাহলে যদি আপনারা সেই সওয়াবের অংশীদারিত্ব হয়ে থাকেন, আমাদের সামনে আবার সুযোগ আসছে, আমরা ইনশাআল্লাহ তানভীর আহমেদ রানা সাহেবের পক্ষে কাজ করে জাতীয় সংসদের সাংসদ বানিয়ে আমরা আবার সওয়াব পাওয়ার জন্য আশাবাদী। কি বলেন আপনারা? প্রিয় উপস্থিতি, কালাদহ ইউনিয়নবাসী, ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে। নির্বাচন স্বর্ণকিটে যেভাবে সরকার ঘোষণা করেছেন, একটি বাস্তব কথা বলে যাই, কালাদহ ইউনিয়নের অনেক লোকের সাথে অনেক সময় আমাদের কথা হয়েছে। রানা সাহেব দলের মনোনয়ন পাইলেও তার পক্ষে নির্বাচন করবেন, মনোনয়ন যদি না পান তারপরেও যদি নির্বাচন করে তার পক্ষেই নির্বাচন করবেন। তবে একটি কথা ওনারা আফসোস করেছিলেন কিছু লোকজন, সেটা হচ্ছে কি, আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ছাত্রনেতা, তুখুর ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সূর্য সেন হলের দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় যুব দলের প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার সাহেবের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপনাদের এই কালাদহতে। সেই জন্য অনেকেই বলেছিলেন যদি দলীয় নমিনেশন করিম সাহেব পান আর যদি স্বতন্ত্র ইলেকশন যদি তানভীর আহমেদ রানা সাহেব করেন হয়তো আমাদের একটু বাধাগ্রস্ত হইতে পারে, কথাটা সত্য বলেছিলেন। কিন্তু ইতিহাস সাক্ষী, মনিরুজ্জামান চেয়ারম্যান সাহেব পরবর্তীতে একটি সভায় বলেছিলেন নমিনেশন বোর্ড আহ্বান করবে, প্রত্যেকটি থানা থেকে কে কে নমিনেশন চান, নমিনেশন পেপার বিক্রি হবে, নমিনেশন যাচাই বাছাই হবে, একজনকে পূর্ণাঙ্গ নমিনেশন দিয়ে বলা দেওয়া হবে অমুক আসনের জন্য উনি সম্ভাব্য কোনো শব্দ থাকবে না। আমরা দেখতে পাচ্ছি কি সম্ভাব্য প্রার্থী আমার জানা মতে করিম সরকার সাহেব নমিনেশনের জন্য, নমিনেশন লড়াইয়ের জন্য তিনি আজও পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে দেখি, কথাটা এই জন্যই বলি, আমাদের কিছু কর্মীদেরকে যারা সম্ভাব্য প্রার্থী, ওইখানের কিছু কর্মী
আমাদের লোকজনদেরকে বলে আসুন সকলে মিলেই আমরা ধানের শীষের পক্ষে কাজ করি। বিভিন্ন ভাবে আইওয়াস করা হয়, কিন্তু দুঃখের বিষয় গতকালকে আমরা ফেসবুকে দেখলাম নির্বাচন পরিচালনা নামে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে আমরা ধরেই নিয়েছিলাম বিএনপির নীতি নির্ধারক কর্তৃক যে ঘোষণা ছিল সকলকে একসাথে নিয়ে নির্বাচনে কাজ করতে হবে। যেহেতু করিম সরকার সাহেব অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন, আমরা একটি তানভীর আহমেদ রানার পক্ষে কাজ করে যাচ্ছি। আমাদেরকে না বললেও করিম সরকারকে ওই কমিটির অন্তর্ভুক্ত করে নির্বাচন পরিচালনা করবেন। কিন্তু আজকে তাও দেখলাম করিম সরকার সাহেব সম্ভবত বিষয়টা অবগতই না মনে হচ্ছে, এবং পরবর্তীতে মনে করেছিলাম যেভাবেই হোক পরবর্তীতে হয়তো বা করিম সরকার সাহেবকে সম্মানের সাথে সেখানে অন্তর্ভুক্ত করবেন। আজকে ফেসবুকে দেখলাম সেই কমিটির একটি মিটিং আজকে ফুলবাড়িয়া হয়ে গেছে। এতে প্রমাণ করে তাদের ভিতরে এক জিনিস বাহিরে এক জিনিস, তাদের কাছে আমাদের জানের আমাদের মালের নিরাপত্তা দিতে পারি না। একমাত্র ফুলবাড়িয়ার বিএনপি নিরাপদ ঠিকানা হচ্ছে তানভীর আহমেদ সাহেব, রানা সাহেব এবং শামসুদ্দিনের পরিবার। আমাদের জানমালের নিরাপত্তার জন্য তানভীর আহমেদ রানা সাহেবের নেতৃত্বের কোনো বিকল্প নাই। প্রিয় নেতৃবৃন্দ, এরকম অসংখ্য কাজ সারা ফুলবাড়িয়া থানায় ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব করে গেছেন, বললে অনেক সময় লাগবে। তবে আমি তাদের কর্মকাণ্ড দেখে আমি মানে কি বলবো, কোন ধরনের কোনো কিছু বোঝা যায় না। তাদের ভিতরে একটি রাখে বাইরে একটি বলে, তার আরেকটি প্রমাণ দিয়ে যায় বিএনপি দল জনগণের দল, অত্যন্ত সহজ সরল মানুষগুলি বিএনপি দিকে দাপিয়ে পড়ে এবং নেতার চেয়ে কর্মী অনেক বেশি, সমর্থক অনেক বেশি। আপনারা জানেন বিগত প্রায় 1.5 বছর আগে একটি জনসভায় যারা নেতৃত্ব দিতে চাচ্ছেন আজকের ওই কমিটিকে যাকে প্রদান করা হয়েছে, ওই লোকটি একটি জনসভায় বলেছিলেন আমরা ছাড়া বাইরে যারা আছে সকলেই চোর, সকলেই চোর। যে লোকটি এই কথা বলে থাকে আর সে লোকটি নির্বাচন পরিচালনার প্রধান হয়, তার নেতৃত্বে কেউ নির্বাচন করতে পারে? বিএনপি দল কি এত পাতলা হয়ে গেছে? আমাদেরকে একবার চোর বলবেন, আবার ডাকবেন আপনাদের পক্ষে আসেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা সোচ্চার হন। আগামী দিনে ফুলবাড়িয়ার বিএনপিকে সুসংগঠিত করতে হলে জানমালের নিরাপত্তা চাইলে, রাস্তাঘাট নির্মাণ করতে চাইলে, স্কুল কলেজ নির্মাণ করতে চাইলে তানভীর আহমেদ রানা সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়ে আমাদের ফুলবাড়িয়া থানার আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ। ফুলবাড়িয়ার বিএনপির কান্ডারি তানভীর আহমেদ রানা ভাই জিন্দাবাদ, রানা ভাই জিন্দাবাদ, রানা ভাই জিন্দাবাদ।